সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো তোমাদের সামনে নতুন একটা ভিডিও শেয়ার করতে চাই। প্রত্যেকটা কলেজের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কী কী ফরম্যাট আছে সেটা তোমাদের সামনে আজকে দেখাবো। তো ভিডিওটা ফার্স্টে বলবো এ থেকে জেড পর্যন্ত পুরোটা দেখো। ভিডিওটা ফার্স্টে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নতুন নোটিফিকেশান আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছবে না, তোমরা জিনিসটা জানতে পারবে। তাই জন্য বলবি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফার্স্টেই, তারপরে ভিডিওটা চালো তোমরা অন করে দেখতে শুরু করো। তো দেখো ফার্স্টে আমি যেটা বলবো, তোমাদের টোটাল যে কলেজগুলোতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হয়েছে সেটাই আজকে আমি তোমাদের সাথে জ্বালাবো। তো পরপর কলেজগুলোতে আমি ডিসেন্ট্রালাইজে কী কী ফরম্যাট আছে, কতগুলো সিট আছে, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু জানিয়ে দেবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তো চলো শুরু করা যাক। আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের ফরম্যাটটা তারা পাঠিয়েছে, সেটা আবার রিরাইট করে বা নতুন করে আবার ভ্যাকেন্সি সিটটা তারা চেঞ্জ করেছে। তো সেই হিসেবে দাঁড়ায় এখানে যে সিট ভ্যাকেন্সি আছে, তো দেখে নাও। আমাদের সিইতে টোটাল ভর্তি হতে পারবে 32টা সিট আছে। সিএসসি ডিপার্টমেন্টের জন্য 22টা সিট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 30টা সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের জন্য 13টা সিট, মেকানিক্যালের জন্য 29টা। এইভাবে টোটাল আমাদেরকে 126খানা সিট আমাদের জন্য আছে। এবার ওপেন ক্যাটাগরির জন্য আমরা টোটাল দেখতে পাচ্ছি 43টা। ওপেনের মধ্যে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের মধ্যে 7টা, ইডব্লিউএস এর জন্য 12টা, ওবিসি এর জন্য 15টা, ওবিসিবির জন্য 14টা, এসসির জন্য 17টা। তো এইভাবে টোটাল 126খানা সিট আমাদের ফুল আছে। আশা করি সিট নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। তোমরা দরকার হলে দেখে নিতে পারবে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, ওপেন, ইডব্লিউএস, ওবিসিএ, ওবিসিবি, না এসসি না এসটি, ঠিক আছে। এটা গেল তোমার ক্যাটাগরি হিসেবে তুমি দেখে নিলে। এবার আমরা চলে আসবো গাইডলাইন্স কি কি আছে ডকুমেন্টের উপরে। তোমাদের আজ অলরেডি 20 তারিখে তোমাদের যারা যারা সাবমিশন করে দিয়েছো অ্যাপ্লিকেশন ফর্ম দুটোর মধ্যে, আজকে তোমাদের মেরিট লিস্ট বেরোনোর কথা। আজকে 21শে সেপ্টেম্বর। তো তোমরা একটু কলেজের ওয়েবসাইটটা চেক করবে যে তোমাদের মেরিট লিস্ট কখন বেরোয়। 24 তারিখে তোমাদের বলো ফিজিক্যালি যেতে হবে, আমি সেটা আবারও বলে দিচ্ছি। ফিজিক্যালি যেতে হবে 10:30টার মধ্যে, তোমাদের ওই ফিজিক্যাল ফর্মটা জমা দিতে হবে। দেওয়ার পর তোমাদের বলো 24 তারিখ 11:30 থেকে তোমাদের যে শুরু হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সিল। কি কি লাগছে? অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, মার্কশিট, ডমিসাইল, পিডব্লিউডি সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড ফটো, ব্যাস এতগুলোই। এবার তোমাদেরকে চলে আসি একদম অরিজিনাল। তোমরা আশা করি এই ফরম্যাটটা রেডি করে নিয়েছো। যারা যারা রেডি করোনি আমি আবারও বলে দিচ্ছি, এই যে পেজটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলস ফিল আপ করবে। এটা গেল তোমার ডিটেলস ফিল আপ করে বলো ওখানে সকাল 10:30টার মধ্যে তোমাদেরকে 24 তারিখ জমা দিতে হবে। তার সাথে সাথে সব কটা ডকুমেন্টস একসাথে করে তার সাথে নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে তোমাদেরকে এটা বলো জমা দিতে হবে। তারপরে বলো এটার বেসে হলো তোমাদের কাউন্সিলিং হবে। তো আশা করি বুঝতে পারলে। তোমাদের কোচবিহারের টোটাল বলে দিলাম যা যা তোমাদের জানার ছিল। এবার আমরা নেক্সট চলে যাবো কল্যাণী। তো সেকেন্ড আমরা যেটা চলে আসলাম কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এটার টোটাল ডিটেলস আমি বলে দিই, শুনে নাও মন দিয়ে। তো দেখো এই যে ফর্ম যে বা এটা দিয়েছে, এখানে যখন ফার্স্টে তোমাদের সিট ম্যাট্রিক্স দিয়েছে। সিএসসির জন্য তোমাদের 5টা, আইটির জন্য 11টা, ইসির জন্য 10টা, মেকানিক্যালের জন্য 17টা, ইলেকট্রিক্যালের জন্য 12টা। তো তোমাদের আমি যেভাবে বলেছিলাম প্রত্যেকটা কলেজে দেখো একটা হিউজ ভ্যাকেন্সি, 126, 55, 43, এরকম একটা হিউজ ভ্যাকেন্সি আছে। আশা করি বুঝতে পারলে। তো এটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 55টা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এবার এটা গেল। এবার এখানে তোমাদেরকে সেই একইভাবে র্যাঙ্ক কার্ড, ডকুমেন্টস যা যা লাগার সব কিছুই লাগবে। তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কালকে পর্যন্ত আছে 22 তারিখ। মেরিট লিস্ট বেরোবে 23 তারিখ। 25 তারিখে তোমাদের অফলাইনে কলেজে গিয়ে ভেরিফিকেশন হবে। এবার এখানে তোমাদেরকে দেখো সব থেকে ভালো হয়েছে, তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত কি খরচ সেটা বলে দিয়েছে। এটা হলো 10,000 টাকা করে খরচ, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এটা গেল। এবার তোমাদের দেখো তোমাদের এই মোটামুটি একটা ডিটেলস। অ্যাডমিশন হোস্টেলের জন্য আছে তোমাদের বয়েজ হোস্টেলে থাকতে গেলে 13,000 টাকা ফর বয়েজ হোস্টেল, আর গার্লস হোস্টেলের জন্য 13,000, ঠিক আছে।
তোমাদের বিভিন্ন ডকুমেন্টস লাগে, সেগুলো জমা দিতে হয়, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যা আছে। এবার আমরা মূল বিষয়ে চলে আসি, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হোস্টেলের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো। তো এইটা হচ্ছে তোমাদের হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশন বলে, দেখো হোস্টেল অ্যাপ্লিকেশন ফর্ম। তো হোস্টেলে যারা যারা চাইছো অ্যাডমিশন নেবে তাদের জন্য এই ফর্মটা, ঠিক আছে। এটা গেল, দেখে নাও ভালো করে। এটা গেল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটাকে তোমরা যারা যারা চাইছো হোস্টেলে অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য এটা। আর দেখো, এটা হচ্ছে যদি ক্যান্সেল করতে চাও তাহলে এটা, ঠিক আছে। তো এটা গেল তোমাদের হোস্টেলের জন্য। তো এবার তোমাদের অনেকেরই কোশ্চেন, দাদা এখানে তো কোনো ফরম্যাট দেয়া নেই। দেখো ভালো করে জিনিসটা বোঝো, তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 25 তারিখ তোমাদেরকে অফলাইনে যেতে হবে, তারপরে তোমাদের সেখানে কাউন্সিলিং প্রসেস হবে। এটা দেখাচ্ছে অন্য প্রসেসে হতে পারে, সেটার জন্য এখানে ফরম্যাটটা দেওয়া নেই। এবার আমি বলে দিই, যারা যারা হোস্টেল অ্যাডমিশন নিতে চাইছো তাদের বলে, এটা তো হোস্টেলের অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এফিডেভিট লাগবে স্টুডেন্টের, এবং এরপরে আছে গার্জেনের এফিডেভিট। মানে এক কথায় বলতে অ্যান্টি র্যাগিং এর যে এটা, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো এটা তোমাদের জমা দিতে হবে। তো এই হলো টোটাল ডিসকাশন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। এবার নেক্সট আমরা চলে আসবো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যে নোটিফিকেশন এসেছিল সেখানে এই যে ফরম্যাটটা দেওয়া আছে 4 পেজের, তো সেটাই বলে দেওয়া আছে। তো দেখো আমাদেরকে ফার্স্টে জানতে হবে কত কি সিট ফাঁকা আছে। তো সি ব্যাকগ্রাউন্ডে যারা নিতে চাইছো তাদের জন্য টোটাল 19টা সিট। তার মধ্যে তোমরা একটু দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য টোটাল 16টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য টোটাল 14টা, সিএসসির জন্য 7টা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের জন্য 13টা, এবং আইটির জন্য 12টা। তো দেখো একটা হিউজ অ্যামাউন্ট সিএসসি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি সব ডিপার্টমেন্টের জন্যই। তো তোমরা বুঝতে পারছো এতগুলো সিট ফাঁকা আছে। এবার আমাদের জানতে হবে আমরা যদি এই ডিসেন্ট্রালাইজে বসতে চাই আমাদের কি কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে। তো দেখো ফার্স্টে আমাদেরকে 10-12 মার্কশিট নিতে হচ্ছে, ডমিসাইল সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে তোমার তোমার মেরিট লিস্টে তোমার নাম আসার দরকার। তারপরে তোমার তোমার যে তুমি যদি সরি, তুমি যদি এখানকার ডমিসাইল একদম অ্যাপ্রুভ ডকুমেন্টস লাগে সেটা তো লাগবেই। তার সাথে সাথে তোমাকে এই যে গুগল ফর্মটা আছে এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো তোমরা এগুলো বুঝতে পারলে, তার সাথে সাথে তোমরা যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হও সেগুলো লাগবে। যদি তোমরা কাস্ট সার্টিফিকেট হয়ে যাও সে কাস্ট লাগবে। তো এই এই ডকুমেন্টসগুলো লাগবে, তার সাথে তোমাদের ছবি লাগবে। দেখো লাস্ট ডেট অফ সাবমিশনের বলেছে 18 থেকে 21 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের লাস্ট ডেট আছে। তোমাদেরকে সকাল সকালেই জিনিসটা জানিয়ে দিই। মেরিট লিস্ট তোমাদের বেরোবে আজকেই বিকেলের দিকে। মানে সকাল পর্যন্ত টাইম আছে, বিকেলের দুপুর পর্যন্ত টাইম, এবং বিকেলে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। এবার স্পট কাউন্সিলিং কবে হবে, কখন হচ্ছে? তো দেখো 23 তারিখ তোমাদেরকে 11টার সময় কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করাতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার আমাদেরকে দেখো একটা টোটাল একটা ফিজ স্ট্রাকচার বলে দিয়েছে, ঠিক আছে। সিভিলে, ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যালে যদি যেতে হয় 10,000 টাকা, কম্পিউটার সায়েন্সে যদি যাও, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তাহলে 12,000 টাকা, আর আইটি নিতে গেলে 16,000 টাকা খরচ হবে তোমার পড়াশোনা। এখানে সব ব্যাংক ডিটেলস বলা আছে, ঠিক আছে। তোমার এখানে লোকেশন দেওয়া আছে। এবার তোমাদেরকে কি কি অ্যাটাচ করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো তোমাদের দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ঠিক আছে, এটাতে তোমরা নিজেদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডব্লিউজি র্যাঙ্ক, তারপরে যে তোমার যে টুয়েলভের যে মার্কশিটের নাম্বার সেগুলো বসাতে হবে প্রপারলি, আর এখানে এটা ফিল আপ করতে হবে। এই টোটালি তোমরা সিগনেচার করবে। এই করার পর তোমার এখানে ছবি অ্যাটাচ করবে। এবার আমাদেরকে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি কি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। দেখো ফটোকপি লাগবে অ্যাডমিট কার্ডের অথবা বার্থ সার্টিফিকেটের, তারপরে ফটোকপি লাগছে তোমার 10-এর, 12-এর মার্কশিটের, তারপরে কাস্ট সার্টিফিকেটের লাগছে, যদি ওবিসি ওবিসি এনসিএল লাগবে। ওবিসি এনসিএল বলে দিচ্ছে অ্যালং উইথ ওবিসি এনসিএল সার্টিফিকেট, ঠিক আছে। পিডব্লিউডি হলে তার সার্টিফিকেট, ইডব্লিউএস হলে তার সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে, অরিজিনাল ডমিসাইল লাগবে, একাডেমিক ক্রাইটেরিয়া হচ্ছে যেটা দেখতে পাচ্ছ অ্যাডমিশনের সময়, এইগুলো লাগবে। তো টোটাল এই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এই ফর্মের পিছনে অ্যাটাচ করবে, তাতে তুমি সিগনেচার করবে।
করে কলেজে গিয়ে জমা দিতে হবে। তো এইটা গেল আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের টোটাল প্রসেস, যেখানে এই প্রসেসের মাধ্যমে কাউন্সিলিংটা টোটালি কমপ্লিট হবে। আর সিট দেখো আরেকবার বলে দিই, 19টা, 16টা, 7টা, 13টা, 12টা, এইভাবে সিট একটা হিউজ অ্যামাউন্ট সিট ফাঁকা আছে। আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের জন্য রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অল করে রাখো, যাতে নতুন নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছায়। আর বললো যে বন্ধুদের কাছে এই চ্যানেলে কোনো ভিডিও পাওয়া মাত্র যারা যারা ডব্লিউবিজেই ক্যান্ডিডেট আছো বা যারা যারা কোনো কলেজ পায়নি, সেই সকল বন্ধুদেরকে দরকার হলে হেল্প করার জন্য এই ভিডিওটা অন্তত শেয়ার করবে। আর যা যা ভিডিও পোস্ট করবো সেগুলো আগে শেয়ার করবে। তাহলে কী হবে, ওই ভিডিওটা পাওয়ার সাথে সাথে সে জানতে পারবে কোন কলেজে ডিসেন্ট্রালাইজ হচ্ছে এবং কী 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 আপডেট আসছে। তো সে সেইভাবে কলেজে গিয়ে ভেরিফিকেশান করাতে পারবে। এতে সেই বন্ধুই উপকৃত হবে তোমার দ্বারাই, এটা মনে রাখবে। ওই জন্য বলবো হেল্প ফার্স্ট এবং ভিডিওটা শেয়ার করতে হবে ফার্স্ট। তো আজকে এতটুকুই তোমাদের জন্য রাখলাম। দেখা যায় নেক্সট আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং বন্ধুদের পাশে থেকো, নিজের পাশে থেকো এবং সকল ডকুমেন্টস সব কিছু রেডি করে রাখো এবং চ্যানেলের ছোট্ট পরিবারের পাশে থেকো। এবং বলবো যে ছোট্ট পরিবারের একজন সদস্য নিজে হও, বন্ধুদেরকে সদস্য করাও। এভাবে আস্তে আস্তে একটা হিউজ একটা বড় পরিবার গঠন হোক, এটা আমি চাই। তো আজকে আমি এখানে তোমাদের জন্য শেষ করছি। তো আজকের মতো টাটা।